বীরভূমের ইসলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি অঞ্চলের বিভিন্ন নদী তীরবর্তী গ্রামের চাষিরা জমি সহ ফসল নদী গর্ভে চলে যাওয়ায় দুশ্চিন্তায় ভুগছে। জয়দেব কেন্দুলি অঞ্চলের সন্তোষপুর গ্রামের নদীর তীরবর্তী এলাকার চাষিরা বেশ কয়েক বিঘা জমি সহ ফসল নদী গর্ভে চলে গেছে এবং জল কমার সঙ্গে সঙ্গে সেই ভাঙন আরও দেখা দেয়। নদীর ধারে বেশ কয়েক মিটার পাথর দিয়ে গার্ডওয়াল তৈরি করা হয়েছিল, কিন্তু সেই গার্ডওয়াল শেষ রক্ষা করতে পারল না জমি সহ ফসলের। এমনকি সরকারি সাবমার্সিবল ও ইলেকট্রনিক খুঁটি সেটাও নদীগর্ভে চলে যায়, এমনটাই জানিয়েছে গ্রামের সাধারণ মানুষ। গ্রামের মানুষদের একটাই বক্তব্য, সরকার সুচিন্তামূলক দৃষ্টিভঙ্গিতে দেখে ভালোভাবে গার্ডওয়ালের কাজ পুনরায় করা হোক, তা না হলে আগামী দিনে হয়তো যেটুকু জমি পড়ে আছে সেটুকু আর থাকবে না। বৃষ্টির প্রয়োজন ছিল। বীরভূমের বিভিন্ন জায়গায় 3 দিন ধরে একটানা অতিবৃষ্টির কারণে বীরভূমের চাষিদের মাথায় হাত। নিম্নচাপের জেরে গোটা দক্ষিণবঙ্গ পুকুর নদী নালা সব ভরে গেছে। আমরা অজয় নদীর সাইডে বাস করি, সন্তোষপুর গ্রাম। আমাদের প্রচুর জমি ভেঙে গেছে নদীর জলে। আমরা চাইছি সরকারের কাছে আবেদন করছি যে এই গার্ডওয়ালটা যেন মজবুত করে এবং সম্পূর্ণ ভালোভাবে বেশ রক্ষণাবেক্ষণ যেন যাতে হয়, সেরকম করে একটা গার্ডওয়াল দিতে যেন আমাদের জমিগুলো বেঁচে থাকে। নিম্নচাপের টানা 3 দিনের ভারী বৃষ্টিপাত, অন্যদিকে ঝাড়খণ্ড থেকে জল ছাড়াই বিপদ সীমার ওপর দিয়ে বইছে অজয় নদী। বীরভূমের ইসলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি অঞ্চলের অজয়ের তীরবর্তী চাষযোগ্য জমি চলে গেছে জলের তলায়। প্রশাসন ও সরকারের দিকে তাকিয়ে আছে গোটা গ্রামের চাষিরা। কিভাবে জীবনযাপন ও খেটে খাওয়া চাষিদের সংসার চলবে তা ভেবে সমস্ত গ্রামের চাষিদের মন ও মুখ শুকনো। নিম্নচাপের জন্য হলো যে নদী ভর্তি ছিল, ওই জন্য ভেঙে গেল, ছিল গার্ডওয়ালও ভেঙে গেছে, জল ঘুরপাক খেয়ে ভেঙেছে, নদীতে ভেঙে চলে যাচ্ছে। যদি কোনো ব্যবস্থা করে সরকার তবে ঠিক আছে। তা 50-60 বিঘে জমি ভেঙে চলে গেছে, লঙ্কা, ধান, ঝিঙে এইসব। এটা গার্ডওয়াল করলে খুব ভালো হয়, আর নদীটা ওই দিকটা যদি ক্লিয়ার করে দেয়, বন জঙ্গল যেগুলো লেগে আছে কেটে দেয়, তাহলে ঠিক হবে। ফসল ধান ছিল, ঝিঙে ছিল, লঙ্কা ছিল, পটল ছিল, মূলো ছিল, বরবটি ছিল, বিঘা 50 জমি। আবেদন করতে চাইছি যে যদি গার্ডওয়াল করে দেয় তাহলে ঠিক হয়। বীরভূম থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।